ওয়েলকাম ফ্রেন্ডস। 4 মে স্কুল ছুটি। 4 মে ভোট কাউন্টিং। রাজ্যের সমস্ত স্কুল ছুটি কি, না কিছু কিছু স্কুল ছুটি? 4 মে ভোট কাউন্টিং। ভোট কাউন্টিং এর দিন স্কুল চালানো কি যাবে, সম্ভব হবে? আইন শৃঙ্খলার একটা ব্যাপার তো রয়েছে। আজকে শুক্রবার, এখনো পর্যন্ত ছুটি নিয়ে কি আপডেট এসছে পুরোটাই জানাবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিত্যা দর্শন। এখনো পর্যন্ত দুটো আপডেট এসছে 4 মে ছুটি সংক্রান্ত। বাদ বাকি আপডেট কিন্তু আসেনি। দুটো মানে জেলা, তার মধ্যে জিটিএ, দার্জিলিং জিটিএ, তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটা দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী 4 মে সোমবার দার্জিলিং জিটিএ এলাকার সমস্ত স্কুল ছুটি থাকবে এবং এই বিজ্ঞপ্তিতে একেবারে পরিষ্কার করে নির্দেশ দেওয়া হয়েছে এই ছুটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী সকলের জন্যই প্রযোজ্য। অর্থাৎ 4 মে কোনো মর্নিং বা বিশেষ ক্লাস হবে না দার্জিলিংয়ে। অপরদিকে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় 4 মে প্রাথমিক বিদ্যালয়গুলো মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি জারি করেছে। মর্নিং সেশন সকাল 6:30 থেকে শুরু হয়, 11টা পর্যন্ত চলে। এখন প্রশ্ন হলো যে এই যে মর্নিং বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাহলে অন্যান্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো এখনো করলো না কেন, এখনো হয়নি? তাহলে কি শুধু দার্জিলিং এবং পূর্ব মেদিনীপুর ছুটি থাকবে, বাদবাকি জেলাগুলো? মনে রাখতে হবে যে 4 মে ভোট কাউন্টিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আইন শৃঙ্খলার একটা প্রশ্ন থাকে। আশা করা যায়, কালকে তো আবার শনিবার, অফিস ছুটি, রবিবার ছুটি, আবার তারপরে ভোট। আশা করা যায় দ্রুত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলেও হতে পারে, কারণ কাউন্টিংয়ের দিন সত্যি স্কুল, অফিস এগুলো চালানো অত্যন্ত টাফ। বেলা যত বাড়বে তত উত্তাপ বাড়বে। মর্নিং চালানো টাফ, কারণ সকাল থেকে তো ভোটের রেজাল্ট এবং শিক্ষকদের বাড়ি ফিরতে 11টার বেশি বেজে যাবে। তাই 4 মে আশা করা যায় খুব দ্রুত ছুটির বিজ্ঞপ্তি সরকার প্রকাশ করবে। অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। চলুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।